Right. Okay. ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 7-এ। আমরা বিগত 2টা লেকচার ধরে আমরা শিখেছি মেথড অফ ইউ সাবস্টিটিউশন। আমরা এখনও ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিভিন্ন মেথড শিখছি, কীভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা আমাদের ইন্টিগ্রেট করা যায় ওই প্রসেসগুলো শিখছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এটা হচ্ছে মেথড অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের বা মেথড অফ ইউ সাবস্টিটিউশন আমাদের পার্ট 3, বা আমরা টেকনিকগুলোর আমরা লাস্ট লেকচারে বা লাস্ট টাইপের ম্যাথ আমরা করব। এরপরে আমরা সরাসরি চলে যাব বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার ক্ষেত্রে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু কনফার্ম করো, আমাকে তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, বা ইজ এভরিথিং ক্লিয়ার টু ইউ অল অর নট। অ্যান্ড আমাকে জাস্ট তোমরা একটু কনফার্ম করো, তাহলে আমরা আমার ক্লাসটাকে শুরু করে দিই। আর যদি পারো তোমরা একটু আজকের লেকচারটা বা ক্লাসটা তোমরা তোমাদের নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিতে পারো, বা তোমরা তোমাদের পরিচিত যত গ্রুপ আছে গ্রুপগুলো তোমরা শেয়ার করে দিতে পারো, যাতে করে তারাও আমাদের ক্লাসটা পেতে পারে। অলরাইট, ঠিক আছে ঠিক আছে। সো ধীরে ধীরে সবাই জয়েন করছে, আলহামদুলিল্লাহ। অলরাইট, আমরা একটু তোমাদের নিয়ে একটু আলোচনা করব হচ্ছে যে আমাদের ইউ সাবস্টিটিউশন প্রথম দিকে যা যা করেছিলাম। হ্যাঁ, আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এখন পর্যন্ত ইউ সাবস্টিটিউশন মানে কি, কিছু একটাকে আমরা ইউ ধরে নিব, ইউ ধরে নিয়ে তারপর সেটাকে নিয়ে আমরা কাজ করব। কিছু একটাকে ইউ ধরে নিব, ইউ ধরে হচ্ছে তারপর সেটাকে নিয়ে আমরা কাজে লাগাবো, ডিফারেন্সিয়েট করব, পরে ওই মানটা এখানে বসাবো, তাই না? তবে আমি একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে নেই, আমরা আজকে শিখবো হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো থাকলে আমরা কি করতে হয়। আমরা শিখবো হচ্ছে আজকে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। অলরাইট, নো ওয়ারিজ। সো ভালো কথা, তাহলে আমি আগে একটা তোমাদেরকে প্রশ্ন, আগে একটা জিনিস দেখাই নেই। আমরা নর্মালি জানি কি, আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মানে ডিফারেন্সিয়েশনে কি করতাম, এক্স এর সাথে যে থাকতো, সে ফর এক্সাম্পল আমরা যদি মনে করো যে cos 3x, এটাকে যদি বলতো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতো, আমরা নাচতে নাচতে একটাই কাজ করতাম, কি করতাম, বসাই দিতাম sin 3x, আবার এই যে এক্স এর সাথে যে থাকতো তাকে আমরা সামনে নিয়ে আসতাম, তাই না? আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করি, এক্স এর সাথে যে থাকে তাকে আমরা কি করি, ভাগ করে নিই। সিমিলারলি আমরা একটা কাজ করতে পারি, ধরো এখানে যদি আমি যদি cos 3x dx কেই যদি আমরা ইন্টিগ্রেট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা বসাই হচ্ছে sin 3x ডিভাইডেড বাই 3। এই আইডিয়াটা কেন দেখালাম, কারণ আমাদের এটাকে সামনে কাজে লাগতে পারে, যার কারণে এই কাজটা করতাম। এটাও কিন্তু আমাদের ওই মেথড অফ সাবস্টিটিউশনের একটা অংশ। কীরকম, সেটা হচ্ছে, দেখো আমি যখন এই ম্যাথটা করেছি, আমি কি করেছি, 3xকে আমি ইউ ধরে নিয়েছি, এরপর ইউকে আর এখানে উভয় পক্ষে আমি ডিফারেন্সিয়েট করলে আমার কাছে কি আসে, ইউকে সাবস্টিটিউট, সরি ইউকে আমি যদি ডিফারেন্সিয়েট করি আমার কাছে থাকে ডিইউ, আর 3xকে ডিফারেন্সিয়েট করলে 3 এর মতো এক্সকে করলে ডিএক্স। অতএব আমি লিখতে পারি ডিএক্স ইজ ইকুয়াল টু 1/3 ডিইউ। এবার একটা কাজ করো তো, এই জিনিসটাকে আমি এখানে কাজটা করি, দেখো ইন্টিগ্রাল সাইন, দেন আমরা কজ এর মতো রাখি, 3x ইজ ইকুয়াল টু ইউ, আর ডিএক্স ইজ ইকুয়াল টু কত, 1/3
ডিইউ 1/3টাকে সামনে নিয়ে আসি, রাইট? কজ ইউ এর ইন্টিগ্রেশন কত শিখিয়েছিলাম না সূত্রে? 1/3, এটা হচ্ছে আমাদের মাইনাস তো না, সাইন ইউ। ইউ মানে কত? ইউ মানে কাকে ধরেছিলে? 3x। দেখো সি দিতে ভুলবে না, দ্যাটস ইট। এই যে মাই ডিয়ার ইস্টু, এটাই হচ্ছে আমাদের, এই যে এখানে যা করেছি এখানেও ঠিক তা, সেম সেম এক কালার। মানে কি? মানে হচ্ছে ইন্টিগ্রাল করার পরে এক্স এর সাথে যে থাকে সে ভাগ হয়ে যায়। এটা একটা তোমাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। তাহলে আমরা আজকের ম্যাথমেটিক্সে চলে আসি, আমরা আজকের হিসেব নিকেশে চলে আসি। মানে আমরা আজকে কোন কোন টাইপ করব, লিখেছি কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন। দেখো তুমি এটাকে চাইলে তোমরা টাইপ 1 দিতে পারো, বাট আমি টাইপ দিয়ে এটা পছন্দ করি না আর কি পার্সোনালি। যেভাবে ফ্লোতে করিয়ে দিয়ে যাচ্ছি, ম্যাথটা হচ্ছে জাস্ট অনুধাবনের বিষয়, ম্যাথটা হচ্ছে তোমার জাস্ট ফিল করার বিষয়। শুধুমাত্র টাইপ দিয়ে বা এটাকে আসলে মানে ওইভাবে আমি আর পছন্দ করি না। হাউ এভার তুমি দিলে দিতে পারো, সমস্যা নেই। অলরাইট, আমি একটা একটা ম্যাথ করাই আগে দেখি, আজকে বেশ কয়েকটা ম্যাথ করাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কজ কিউব এক্স ডিএক্স। এটাকে কি করতে পারো বলো তোমার ডিয়ার স্টুডেন্ট? দেখে তোমার কাছে একটু কমপ্লেক্স লাগছে, মানে লাগতেছে জিনিসটা। এটাকে আবার কি করবো? আমরা তো শিখলাম ইউ সাবস্টিটিউশন। ইউ সাবস্টিটিউশন যেহেতু আছে, এটাকে আমাদের আবার কি করা যায়, এটার সিস্টেমটা কি? একবার একবার এটাকে একটু ফিল করার ট্রাই করো তো, দেখো তো আমরা অ্যাট হাইয়েস্ট কি করতে পারি। যেহেতু কজ আছে, ডিরেক্টলি আমরা কজকে ইউ ধরতে পারি, ইউ ধরে কাজ করে ফেলি। দেখো সিস্টেম দেখো, যেহেতু কজই আছে আমরা ইউকে মানে কজকে ইউ ধরি, তাহলে কি আসে? ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স। ঝামেলা হয়েছে। দেখো আমি কি ইউ ধরলে আমার কাছে একটা সাইন এক্স ডিএক্স দরকার, কিন্তু আমার এখানে তো সাইন এক্স ডিএক্স এর কোনো অস্তিত্বই নেই। আমি কি ধরতে পারবো? পারবো না। এবার তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস হিসাবটা এবার দেখো, তুমি একবার চিন্তা করে দেখো তো, আমাদের প্রথম কাজ কি? আই ধরতে হবে। আই ধরে cos কিউব এক্স ডিএক্স। এবার 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 একটু ফিল করার ট্রাই করো, এই জিনিসটা দেখার ট্রাই করো। দেখো তো আমি এইটাকে যদি এভাবে লিখি cos x cos স্কোয়ার এক্স, দেন এটাকে যদি আমি এভাবে লিখি cos x dx, এখানে যদি এভাবে লিখি cos x dx, দেখো তো তিনটা cos আছে, আমি তিনটা cosকে দুইটা আর একটা এভাবে লিখলাম। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি রাগ করবা? দেখো তো এভাবে আমি গুণ করে লিখলাম। যদি রাগ না করে থাকো তাহলে এবার দেখো তো এই সাইডটা খেয়াল করো, এই সাইডটা খেয়াল করো। কাকে ডিফারেন্সিয়েট করলে আমার এই চেহারাটা পেতে পারি? কাকে ডিফারেন্সিয়েট করলে? মনে আছে কি বলো তো? ডিফারেন্সিয়েশন তোমার যদি মনে থাকে, সূত্রগুলো তোমার যদি আয়ত্তে থাকে, তাহলে তুমি লিখবা কি জানো? তুমি লিখবা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু সাইন এক্স। কারণ আমরা জানি সাইন এক্সে ডিফারেন্সিয়েট করলে আমরা এই চেহারাটা পেতে পারি। তাহলে এবার দেখি, তাহলে এবার আমরা কাজের মতো কাজের কাজ করি। তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে ডিইউ, নট ঢাকা ইউনিভার্সিটি, ইটস ডিইউ। ইউকে আমরা ডিফারেন্সিয়েট করেছি, অলরাইট। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত? কজ এক্স। হলো না, আরেকটা ডিএক্স দেওয়া লাগবে, কারণ আমার এখানে আমি কোনো চলককে ফিক্সড করি নাই। দুই পাশে, এ পাশে হচ্ছে ইউ চলক, এ পাশে হচ্ছে এক্স চলক, তাদের নিজের সাপেক্ষে নিজেরা ডিফারেন্সিয়েটেড হয়েছে। কুল। এবার দেখো এখানে হচ্ছে ভাইয়া আমি তো ইউ ধরলাম সাইন এক্সকে, আমার এখানে আছে কজ এক্স। অনেক বড় মুসিবত হয়ে গেল। কি করা যায়? কি করা যায় দেখো তো, তুমি কি ছোটবেলা থেকে ফর্মুলাটা কি পরিচিত আছো? দেখো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো এটা কি তোমার কাছে খুবই অপরিচিত কিছু? কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যদি এটা তোমার কাছে অপরিচিত কিছু না হয়, তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এটাকে এভাবে লিখি কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তুমি কি রাগ করবা? যদি রাগ না করে থাকো তাহলে আমরা এইভাবে এখানে দেখতে পারি cos স্কয়ার x is equal to 1 minus sin স্কয়ার x। cos x dx is equal to আমরা কত বের করেছি? এখানে আমরা বের করে ফেলেছি অলরেডি। আমি এখানে এখন না লিখি, কারণ যখন আনবো সবাইকে একসাথে আনি। হ্যাঁ দেখো ডান। এবার দেখো, এবার আমি এখানে দেখো চেহারাটা বদলে গেল বহুরূপী, কেউ কেউ অবিরাম চুপি চুপি। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? 1 মাইনাস ইউ স্কোয়ার কজ এক্স ডিএক্স মানে কত? আমি অলরেডি জেনে গেছি ডিইউ। এবার দেখো ম্যাথটা তোমার কাছে পরিচিত লাগে কিনা দেখো। যদি এটা ট্রু হয়, যদি এটা সত্যিকার অর্থেই সত্যি হয়, তাহলে তুমি একটাই কাজ করবা, এখানে এখানে দিবে হচ্ছে ডিইউ মাইনাস এটা থাকুক ইউ স্কোয়ার, এখানে থাকুক ডিইউ। রাইট। এবার দেখো, এবার দেখো ডিইউকে ইন্টিগ্রেট করলে কত হবে? আমি তোমাদেরকে আগেই পড়েছিলাম, ইউ পড়ে থাকবে
মাইনাস তার মতো থাকুক, ইউ স্কোয়ারকে মানে ইন্টিগ্রেট করলে কত আসবে বলো তো? ইউ স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে ইউ, এটা এখন তোমরা বলতে পারো এটা কিভাবে আসলো? এই যে সূত্র, ইউ টু দি পাওয়ার এন ডিইউ যদি হয়, আমাদের সূত্র কি ছিল? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে একটা এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে? এই যে 2 + 1 3, নিচে এই যে 2 + 1 প্লাস সি, ভিটামিন সি দেওয়া লাগবে। অলরাইট, সো যদি এটা সত্যি হয়, এবার দেখো ইউ কি তোমার কাছে অপরিচিত কিছু না? আমি তো ইউ ধরেছিলাম সাইন এক্স কে। চলে আসো সাইন এক্স মাইনাস সাইন এক্স কে আমি যদি কিউব করি কত হয়? সাইন কিউব এক্স ওভার 3 প্লাস, এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ম্যাথটা শেষ। দেখো এখানে কি ভয়ানক চিত্র ছিল, আর এখানে কি সোজা চিত্র। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো কমেন্ট করে। ওয়ালাইকুম আসসালাম এজাজ। গ্রেট, ধীরে ধীরে সবাই জয়েন করছে। এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু তোমরা কমেন্টে জানাও। ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ এজাজ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা কে কোথা থেকে ক্লাস করছো আমাকে একটু জানাও। আরে গ্রেট গ্রেট, যার যারা আছো তোমরা একটু চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমাদের ওয়ালে কিংবা তোমাদের পরিচিত গ্রুপগুলোতে। অলরাইট, গ্রেট, সবাই বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। অলরাইট, আমি তাহলে এর পরবর্তী কি কি ম্যাথ আছে আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে ভাইয়া এটা তো আমাদেরকে দেখো কে বাঁচিয়েছে, বা আমরা এটার ক্ষেত্রে আমরা মানে আল্লাহ তাআলা আমাদেরকে মানে কোন উসিলায় বাঁচিয়েছে? এই যে মহামতি পিথাগোরাস যে সূত্রটা দিয়ে গিয়েছিল তার উসিলায় আমরা বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ। অলরাইট, তাহলে এবার আমরা কোন কোন ক্ষেত্রে এগুলা খাটাতে পারবো এটা একটু জেনে নেই। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে এই টেকনিকটা আমরা খাটাতে পারবো? যদি আমাদের এখানে সাইন কিংবা কজের যদি এখানে মনে করো যে cos কিউব এক্স না হয়ে যদি আমাদের এখানে থাকে হচ্ছে মনে করো cos টু দি পাওয়ার 5x, ধরো cos টু দি পাওয়ার 5x, অথবা cos টু দি পাওয়ার 7x, অথবা sin টু দি পাওয়ার 9x ও যদি হয়, মানে এত বড় বড় যদি আমাদের অনুপাত হয়, তবুও আমরা খুবই সহজে আমরা এই কৌশল ব্যবহার করতে পারবো। থাকলেই এই কৌশল অবলম্বন করতে পারবো। এই কৌশল অবলম্বন করা যায়। Alright, so it's all about technique, it's all about strategy. Alright, so এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো বুঝতে পারলাম হ্যাঁ এরকম থাকলেই হইল। এখন কথা হচ্ছে, ঝামেলা হচ্ছে আমার তো সবসময় এরকম আসবে না। তাহলে ভাইয়া যদি দেখি আমি সাইনের এক্স তাদের কোএক্সিস্টেন্স মানে কি তারা একসাথে আছে। এতক্ষণ দেখলাম আমি না সাইনের বদলে কজের বদলে সাইন আমি নিয়ে আসতে পারছি। যদি ভাইয়া এমন হয় এখন দুজনই পাশাপাশি এসে বসে আছে একটা নির্দিষ্ট সংখ্যক পাওয়ারে, আবার এখন কি করা যায়? চলো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখি একটা নতুন টেকনিক। যদি সাইন কজ একসাথে থাকে তাহলে কি হবে? একটা প্রশ্ন তুলি। সাইন কিউব এক্স আর এদিকে হচ্ছে cos টু দি পাওয়ার 6x dx, এটাকে আমাদের আবার এখন কিভাবে কি করা যায়? অলরাইট, সো ভালো কথা তাহলে এটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, আমার কলম গেল কই, ওয়েট। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগে আই ধরে নিতে হবে। আই ইজ ইকুয়াল টু, আমরা আগে ধরি সাইন কিউব এক্স cos 6x dx। অলরাইট, সো ভালো কথা। তাহলে এদের ক্ষেত্রে আমরা যেটা সবসময় মাথায় রাখবা, যার পাওয়ার বিজোড় সেটা বাদে অন্যটাকে আমরা ইউ ধরবো। যার পাওয়ার, এখানে একটার পাওয়ার জোড় থাকবে একটার পাওয়ার বিজোড় থাকবে। হ্যাঁ, যার পাওয়ার বিজোড়
বিজোড় সেটা বাদে অন্যটাকে ইউ ধরবো। ভাইয়া হইল কি দেখেন, এখানের মধ্যে অলরেডি একটার পাওয়ার জোড় আছে, একটার পাওয়ার বেজোড় আছে। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কেস তোমাদেরকে দেখাবো, কারণ এগুলো হচ্ছে জাস্ট টেকনিকগুলো দেখাই দিচ্ছি। 3টা লেকচার লাগিয়ে আমি জাস্ট তোমাদেরকে থিওরি পড়াচ্ছি, ম্যাথগুলো কোনটা আসলে কিভাবে করতে হবে, এরপর আমি বইয়ের ম্যাথে যাব। সো একটু ভালো মতো খেয়াল করো, এখানের মধ্যে বিজোড় পাওয়ার কার? সাইন এক্স এর। কেন আমি এই জিনিসটা করব তুমি চিন্তা করে দেখো, এখানে আছে 3টা সাইন এক্স, এখানে আছে 6টা কজ এক্স। যদি এটা হয় তাহলে আমি একটা সিস্টেম করতে পারি, দেখো তো এটার ক্ষেত্রে, যে সাইন এক্সকে আমি এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে কজ 6x। দেখো আল্লাহ দুনিয়া সব কিছু মিথ্যা, আল্লাহ দুনিয়া তোমার কোনো কিছু মাথায় রাখার দরকার নাই, কিন্তু তুমি এই জিনিসটাকে কখনো বলতে পারবা যে আসলে কজ এক্সকে তুমি যদি আসলে ডিফারেন্সিয়েট করো যে এটা হবে হচ্ছে যে আমাদের মাইনাস সাইন এক্স, এটা বলতে পারবা না। তাহলে এখানে আমাদের কাছে অলরেডি সাইন এক্স আছে, এটা কি আল্লাহ বড় নিয়ামত? দেখো অলরেডি আমাদের এখানে সাইন এক্স দেওয়া আছে, তাহলে তুমি কি চাইলে মানে কোন উপায়ে তুমি এখানে আবার সাইন এক্স ডিএক্সকে তুমি পেতে পারো? কজ এক্সকে ডিরেক্টলি তুমি ডিফারেন্সিয়েট করে দিতে পারো, একটা মাইনাস সাইন এক্স পাবা। একটা মাইনাস সাইন এক্স যদি এখানে পাও, সামনে একটা সাইন এক্স নিতে তোমার কি এত কোনো কষ্ট আছে? ভিতরে আরেকটা দিয়ে দিলে দরকার হলে, বুঝো নাই তাই না? দেখো সিস্টেমটা হচ্ছে আমাদেরকে অলরেডি এখানে হচ্ছে সাইন এক্স ডিএক্স আমাদের কাছে দেওয়া আছে, যেহেতু সাইন এক্স ডিএক্স আছে, এটাকে ডিফারেন্স মানে কোনটাকে আমি ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স ডিএক্স পাবো? কজ এক্সকে। তাহলে চিন্তা করে দেখো, ইউকে আমি যদি ধরি কজ এক্স, ইউকে আমি যদি ধরি কজ এক্স, তাহলে ডিইউ কত হবে? বা ডিইউ, কেউ আবার ডিইউ লিখতে চায় কার জন্য লিখে দিও না, অলরাইট, মাইনাস সাইন এক্স ডিএক্স, চিন্তার কোনো কারণ নেই, রাইট। এবার আমি যদি এটাকে যদি সাবস্টিটিউট করি, যেহেতু আমরা মেথড অফ সাবস্টিটিউশন করছি, দেখো তো সাইন স্কোয়ার এক্সকে আমি এখানে এভাবে লিখতে পারি না? 1 মাইনাস কজ স্কোয়ার এক্স লেখা যায়। যদি লেখা যায়, এখানে এখানে হচ্ছে কস টু দি পাওয়ার 6x, আর এখানে আছে সিম্পলি সাইন এক্স ডিএক্স। যদি হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার ক্ষেত্রে খুবই সিম্পল, দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানে 1 মাইনাস ইউ স্কোয়ার, আর ইউ টু দি পাওয়ার 6 সাইন এক্স ডিএক্স মানে এখানে যা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে আর খুব বেশি ঝামেলা না করে আমি এখানে ডিরেক্ট লিখে দিই, নে বাবা আমার সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিইউ। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাসটা সামনে দিয়ে দিই, আর এটা হয় আমার কাছে ডিইউ। তাহলে এই মাইনাসটাকে এখানে অ্যাবজর্ব করে ফেলে বা মিটিগেট করে ফেলে। মিটিগেট করলে কি হবে? ইউ স্কোয়ার মাইনাস 1 ইউ টু দি পাওয়ার 6 ডিইউ, হুইচ মিনস আমি এখান থেকে লিখতে পারি ইউ টু দি পাওয়ার 8 মাইনাস ইউ টু দি পাওয়ার 6 ডিইউ। যদি এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয়, তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি আমি এটাকে ইন্টিগ্রেট করি, ইউ টু দি পাওয়ার 8 ডিইউ, আর এখানে আমি কি লিখতে পারি? ইউ টু দি পাওয়ার 6 ডিইউ, হুইচ মিনস এখানে আমার কাছে আসে হচ্ছে ইউ টু দি পাওয়ার 9 ওভার 9 মাইনাস ইউ টু দি পাওয়ার 7 ওভার 7, আর কি বলো, সি দিতে ভুলবো না, সি দিতে ভুলবো না। এবার মানগুলো আমি এই পাশে নিয়ে এসে বসাই, এই পাশে যদি বসাই, আমি কাকে ইউ ধরেছিলাম? কজ এক্সকে। তাহলে দেখো cos 9x over 9 minus cos 7x over 7 plus c। দেখো মাই ডিয়ার ইস্টু, বুঝতে পারো কিনা? এটাই হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেন্টের ভ্যালু। তাহলে এটার মানে স্পেশালিটি কি এই টাইপটার বা এই স্টাইলটার স্পেশালিটি কি? একটা পাওয়ার থাকবে জোড়, একটা থাকবে বিজোড়, একটা থাকবে জোড়, একটা থাকবে বিজোড়। সিস্টেমটা কি? যার পাওয়ার বিজোড় দেখবো সেটা বাদে অন্যটাকে ইউ ধরবো। তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, যা বোর্ডে আছে তা খাতায় তুলো, যা খাতায় আছে তা মাথায় তুলো, মাথায় তুলে আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। অলরাইট অলরাইট অলরাইট।
গ্রেট, বুঝেছি 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 বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো এখন আমরা তাহলে চলো পরবর্তী ম্যাথমেটিক্সে মানে পরবর্তী প্রবলেমটাতে চলে যাই। এখন হচ্ছে ভাইয়া আপনি তো দেখাইলেন একটা জোড় হবে একটা বিজোড় হবে, কাবি খুশি কাবি গাম। এখন কথা হচ্ছে আমরা কখন মানে এরপর যদি দুইটাই যদি জোড় থাকে তখন আমরা কাহিনী কি করব। তবে ওই সিস্টেমটা দেখানোর আগে তোমাদেরকে একটু সূত্র দেখিয়ে নিই। হ্যাঁ চলো, তোমাদেরকে দুইটা সূত্রের কথা মনে করিয়ে দিতেই হবে। চলো চলো, সূত্র হচ্ছে আমরা যখন ট্রাইগোনোমেট্রি করি 1 প্লাস কস টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি 2 কজ স্কোয়ার এক্স আর 1 মাইনাস কজ 2x ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স। অলরাইট, এটা আমরা জানি তাই না? সো এটা কোথা থেকে পেয়েছি, এটা প্রমাণ কোথায়? এটা প্রমাণ হচ্ছে T40 লেকচার আমার নেওয়া হয়েছে, অলরেডি ইউটিউবে আছে, তোমরা দেখে নিতে পারো। অলরাইট, ঝামেলা নেই। এখান থেকে আমি কি এটা লিখতে পারি না? দেখো তো, 2 cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস কস টোয়াইজ এক্স লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে তুমি দেখো তো, এটা যদি আমি এভাবে লিখি cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস কস টোয়াইজ এক্স, তুমি কি রাগ করবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি রাগ করবা না তাই না? সিমিলারলি আমি যদি 1 প্লাস কস টোয়াইজ এক্স না লিখে, দেখো তো এখানে কজের পেটের ভিতর যে আছে এই পাশে এসে তার অর্ধেক হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে যদি কজ এক্স লিখি তাহলে এখানে তুমি কি লিখতে পারবা? 2 cos স্কোয়ার এক্স বাই 2। তাহলে সিমিলারলি আমি এটা লিখতে পারি না, cos স্কোয়ার এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস কজ এক্স, এখান থেকে আর কিছুই না, সিম্পল। তাহলে আবার যদি আমি এখানে তোমাকে দেখাই যে 2 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস টোয়াইজ এক্স, দিস ইজ ট্রু তাই না? যদি আমি তোমাকে বলি এখানে যদি শুধুমাত্র এখানে থাকে 1 মাইনাস কজ এক্স থাকে, তুমি এখানে কি লিখবা? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, যার মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ এক্স, এটাও ট্রু। তাহলে এবার তুমি এখান থেকে কি লিখতে পারো? এখান থেকে লিখতে পারো সাইন স্কোয়ার এক্স বাই 2 ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস কজ এক্স। সূত্রগুলো আরেকবার পরিচয় করেই দিলাম, কারণ এখন আমাদের এই সূত্রগুলো লাগবে, কাজে লাগবে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু এগুলো নোট করবা, সুন্দর মতো খাতায় তুলবা ক্লাসের মধ্যে যা করাচ্ছি, কারণ নোট করলে পড়াশোনায় বরকত আসে। নোট করলে পড়াশোনায় বরকত আসে। কিরকম বরকত? বরকত কি জিনিস? সেটা হচ্ছে সবকিছুর একটা দলিল প্রয়োজন, সবকিছুর একটা তোমার মোমেন্টাম প্রয়োজন। তুমি যে কোনো কিছু করো সেটার একটা মোমেন্টাম, আমরা যেটাকে বলি বরকত। অলরাইট, সো এটা হচ্ছে সৃষ্টিকর্তা একটা নিয়ামত, তোমাকে সুযোগ দিচ্ছে ক্লাস করার, তুমি আসলে পড়াশোনা করতে পারছো, এটা হচ্ছে তোমার সৃষ্টিকর্তা একটা নিয়ামত। এই নিয়ামতকে ভোগ করার জন্য তুমি মনে করো যে একটা মোমেন্টাম প্রয়োজন, এটা যে ক্লাস করতেছো সেটার একটা মোমেন্টাম প্রয়োজন। তুমি সৃষ্টিকর্তার কাছে অবশ্যই আলহামদুলিল্লাহ বলে সৃষ্টিকর্তার কাছে তুমি নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, এবং তার পাশাপাশি সবসময় তুমি ক্লাসের নোটগুলো তোমরা নিজের কাছে রাখবা, অ্যান্ড যদি পারো তোমরা এই গ্রুপের মধ্যে জমা দিতে পারো, তাতে করে আমি চেক করে দিতে পারি, অ্যান্ড তুমি মানে কোনটা ভুল তুলেছো বা কোনটা ঠিক তুলেছো সেটা একটু আমি দেখে দিতে পারি। সো তোমরা গ্রুপ মানে নোট করবা, নোট পোস্ট করবা, কারণ নোট করলে পড়াশোনা একটা বরকত আসে, যে না নিজের কাছে একটা দলিল, না আমি ক্লাসটা করেছি, না আমি ক্লাসটা বুঝেছি, আমি এককাল ক্লাসটা করেছিলাম হাবিব ভাইয়ার, অ্যান্ড ক্লাসটা আমার কাছে এখনো মানে এই টপিকটা আমার আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে তো রিচ আউট করতে পারবাই। অলরাইট, সো এগুলা হচ্ছে মোটামুটি আমাদের একটা সূত্রের একটা পার্ট, বা এগুলো হচ্ছে আমাদের ব্যাপার স্যাপারগুলো। আমরা ম্যাথ করে চলো, হ্যাঁ কিছু হিসেব নিকেশ আবার দেখাই। তাহলে আমাদের এখান থেকে আসলে কনসেপ্ট কি, টেক অ্যাওয়ে কি? টেক অ্যাওয়েটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1 মাইনাস কজ এক্স, আর কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস কজ এক্স। এটা হচ্ছে সূত্র, আমাকে এই টাইপটা করতে আমার কাজে লাগবে, বা এই ধরনের ম্যাথ করতে আমার কাজে লাগবে। সো ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। খুবই সুস্বাদু একটা প্রশ্ন, খুবই সুন্দর। তবে আমাদের প্রথম কাজ কি, ধরে নিতে হবে আই। ধরি আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। অলরাইট, নো ওয়ারিজ। এটার ক্ষেত্রে আমরা কি করবো? দেখো তো উপর থেকে কি শিখে এসেছি, এটা মানে হচ্ছে আমাদের হাফ ইন্টু 1 মাইনাস কজ এক্স। এটার মানে আমরা শিখে এসেছি
হাফ ইন্টু 1 প্লাস কজ এক্স ডিএক্স। তুমি দেখো এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে। আমি যদি এখানে 1/4 লিখি, তা না লিখে তুমি কি রাগ করবা? আশা করি করবা না, তাই না? তো আমার কাছে এখানে পড়ে থাকে কি 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স। কি নাদুস নুদুস মান দেখো, 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স। এটা কি মনে পড়ে? দেখো তো এই সূত্রটাও কি তোমাদেরকে মনে করেই দিতে হবে? বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি খাটাতে পারি? 1/4 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। দেখো 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 ইন্টু ডিএক্স। এইটুকু তোমরা বুঝতে পারো কিনা আমাকে একটু বলো। এইটুকু তোমরা বুঝতে পারো কি না? অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা, আমার এখানে এখানে একটা জিনিস তুলতে ভুল হয়েছে, আমি দুঃখিত। এখানে হবে টোয়াইজ এক্স। অবশ্যই এখানেও টোয়াইজ এক্স টোয়াইজ এক্স। অলরাইট, সো 1 মাইনাস কজ স্কোয়ার টোয়াইজ এক্স। দেখো এটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। অলরাইট অলরাইট অলরাইট। সো যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে চলো আমরা একটু মুভ অন করি সামনের দিকে। দেখো দেখো দেখো, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 1/4 সামনে আছে, সমস্যা নেই। 1/4 এটা সামনে থাকুক, আর এখানে থাকে আমাদের কাছে ডিএক্স, আর এই পাশে একটা মাইনাস দিয়ে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কজ স্কোয়ার টোয়াইজ এক্স ডিএক্স। অলরাইট, সো যদি ট্রু হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/4x মাইনাস, এই ইন্টিগ্রেশনটা আমাদের কাছে এখনো বাকি রয়ে গেছে। এটার জন্য আমরা কি করতে পারি দেখো তো। এটুকুর জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা হাফ নিয়ে নিই সামনে। হাফ নিলে আমাদের কাছে কি দাঁড়ায়? 2 cos স্কোয়ার টোয়াইজ এক্স ডিএক্স। এই পাশে করি বাকিটুকু। 2 cos স্কোয়ার টোয়াইজ এক্স মানে কি বলেছিলাম? এই দেখো তো, 2 cos স্কোয়ার এক্স যদি থাকে 1 প্লাস, দেখো 2 cos স্কোয়ার এক্স যদি থাকে তাহলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস cos টোয়াইজ এক্স। এখানে এক্স থাকলে ডাবল হয়ে যাচ্ছে, তার মানে 2 cos স্কোয়ার 2x যদি থাকে এখানে কত হবে? 1 প্লাস cos 4x। খুব সিম্পল। তাহলে এখানে আমরা কি করব? 1/4 মাইনাস 1/4x মাইনাস, এখানে একটা হাফ দিব। হাফ তো হবে না, শুধু এখানে 1/4 ছিল তো, সো আমি এই জিনিসটাকে এভাবে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি। ওকে, খুব ভালো কথা। হাফ ইন্টু এটা মানে কত? 1 প্লাস cos 4x দিলাম, ঝামেলা তো নাই। অলরাইট, সো এখানে ক্ষেত্রে তাহলে আমরা দিলাম 1 প্লাস cos 4x, আর এখানে থাকুক আমাদের কাছে dx আর একটা ইন্টিগ্রেশন সাইন। ওকে, ভালো কথা। তাহলে এবার আমরা কি কাজ করে, এখানে আমরা কি কাজ করতে পারি? 1/4x মাইনাস 1/8 সে তার মতো থাকুক, আর এখানে এই যে 1 যেহেতু আছে একটা dx আর একটা মাইনাস, আর এখানে থাকে হচ্ছে আমাদের cos 4x dx, আর এখানে সামনে একটা 1/8 দিয়ে দিই। ওকে, এরপর যে কাজটা করব সেটা হচ্ছে 1/4x মাইনাস 1/8x, আর cos 4x কে আমরা যদি ইন্টিগ্রেট করি, মানে cos যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কাছে কি আসা উচিত বলো তো? সাইন ফর্মুলা অনুযায়ী। তাহলে একটা 1/8 দিয়ে দেই, আর এটা কি হবে? সাইন 4x থাকবে উপরে, সে তার মতো থাকুক। x এর সাথে যে থাকে সে কি হয়ে যায়? নিচে এসে ভাগ হয়ে যায়, এন্ড বাকি কাজটা শেষ। এবার হচ্ছে আখেরি মামলা। কারণ আমরা সবকিছু হিসাব করবো। এবার সবকিছু হিসাব করলে আমার কাছে কি থাকে দেখো তো। এটাকে যদি আমি হিসাব করি আমার কাছে আসে যেটা, সেটা হচ্ছে 2 - 1। আমার কাছে থাকবে জেনারেলি আমার কাছে থাকে হচ্ছে 1/8x। কিভাবে? এই যে 2 - 1 চলে যাবে এ বরাবর, হিসাব করে দেখলে তুমি পাবা। একটু লসাগু করলে এখানে কত আসে? 2 - 1 × x। অলরাইট, তো এটা আলটিমেটলি 1/8x আসে, মাইনাস 1/32, আর এখানে আসে হচ্ছে সাইন 4x প্লাস সি। অলরাইট, সো এটাই আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটার শেষ অংশ।
দেখো তো বুঝতে পেরেছো কি না? দেখো তো, আমি আবার বুঝাবো এখন, এটা আবার আরেকবার বুঝাই দিব, এটা সমস্যা নেই। জি বুঝেছি, গ্রেট। ওয়ালাইকুম আসসালাম এমডি নাদিম। অলরাইট, সো এটা আমি আরেকবার বুঝাই দিব তোমাদেরকে, সমস্যা নেই। আমি আরেকবার বলে জিনিসটা, তারপর তোমাদেরকে আমি ফিডব্যাক নিই। অলরাইট, আমি তোমাদের সূত্র কি পড়িয়েছিলাম দেখো তো 2 sin স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, 2 cos স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস cos টুয়াইজ এক্স। এই জিনিসগুলো আমি পড়িয়েছিলাম। এই সূত্রটা কেন পড়িয়ে নিলাম? এই যে দেখেছো, এই ম্যাথটাতে কাজে লাগছে। এটা টাইপটা কি? টাইপটা হচ্ছে দুইটাই যদি জোর থাকে তখন আমি কি করব। অলরাইট, সো এদেরকে আমি কি করেছি, জাস্ট নর্মাল সূত্র দিয়ে হিসাব করে আমি নিয়ে আসছি। কিরকম সূত্র? এই যে এই সূত্র দিয়ে কিভাবে ফেললাম, সূত্র খাটালাম। সাইন স্কয়ার এক্স মানে কত? হাফ 1 মাইনাস cos টুয়াইজ এক্স। দেখো, হাফ 1 মাইনাস cos টুয়াইজ এক্স, এটাকে স্কোয়ারের মতো লাগছে, বাট এটা হবে cos টুয়াইজ এক্স। এটা 1 প্লাস cos টুয়াইজ এক্স, 1/4টাকে বাইরে নিয়ে এসেছি, এটা আসে 1 মাইনাস cos স্কোয়ার টুয়াইজ এক্স। এবার এদেরকে আমি আলাদা আলাদা করে ভাগ করেছি। কিভাবে পড়িয়েছি? ওই যে দ্য প্রপার্টি অফ লিনিয়ারিটি বা লিনিয়ার প্রপার্টি পড়িয়েছিলাম, যোগাশ্রয়ী ধর্ম, সেই অনুযায়ী। তারপর যে কাজটা করেছি সেটা হচ্ছে, এই যে 1 এর জন্য ডিএক্স আলাদা হয়ে গেছে, অ্যান্ড বাকি অংশের জন্য এটাকে আমি আলাদাভাবে ইন্টিগ্রেট করছি। তাহলে আমি এবার কি করেছি, ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার টুয়াইজ এক্স, এটার জন্য যে কাজটা করেছি, হাফ বাইরে কমন নিয়েছি, 2 cos স্কোয়ার টুয়াইজ এক্স। 2 cos স্কোয়ার টুয়াইজ এক্স মিনিং কি বলো তো? 1 প্লাস cos 4x। যদি এটা ট্রু হয় তাহলে বাকি কাজটা দেখো। এবার এদেরকে নিয়ে আমি কাজ করে যাব। এভাবে কাজ করে কি হবে, এই যে দেন বাকিটা cos 4x কে ইন্টিগ্রেট করলে কত হয়? cos 4x কে ইন্টিগ্রেট করলে দেখো, sin 4x কে x এর সাথে যে থাকে সে করে কি হয়ে যায়, সে নিচে নেমে যায় টুপ করে, সে নিচে নেমে গিয়ে দেখো 8 এর সাথে গুণ হয়ে গেলে কি হয়, 32। আর এখানে sin 4x এর মতোই থেকে গেল। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের আনসার কি আসে? এটার আনসার হবে 1/8x মাইনাস 1/32 ওভার, আর এখানে থাকে কি, sin 4x প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসার। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো গ্রেট, ফাইন। সো অলরাইট, সো আমরা এখন তাহলে দেখেছি যে এটা যে আমাদের জোর হলে কি হবে, কিন্তু তোমাদের মাথায় কি প্রশ্নটা এসেছে? আমরা দেখেছি একটা জোর একটা বিজোড় হলে কি হবে সেটা দেখিয়েছি, আর আমরা দেখিয়েছি হচ্ছে যে দুইটাই জোর যখন তখন কি হবে সেটা। কিন্তু তোমাদের মাথায় কি এই প্রশ্নটা এসেছে কখনো যে জোর না হইলেও এদের মধ্যে এগুলা ফ্র্যাকশন নাম্বার চলে আসলো, পাওয়ারগুলা সামহাও ফ্র্যাকশনাল নাম্বার আসলো, তখন কি করা যায়? চলো তাহলে আমরা এই টাইপটা একটু দেখে আসি। যদি আমাদেরকে ফ্র্যাকশনাল দেখতে হয়, পাওয়ারগুলো দেখতে হয়, তখন আমাদের কাহিনী কি? পাওয়ার এটা হচ্ছে, আমি একটু তোমাদের টাইপটা লিখে দিই, বা এই টাইপের বা স্টাইলটার আমি দেখাই দিই। এই ক্যাটাগরির ম্যাথটা একটু অ্যাসারেশনটা লিখে দিই। সেটা হচ্ছে, যদি সাইন কোসাইন এর পাওয়ারের যোগফল ঋণাত্মক জোড় সংখ্যা আসে, তখন কি করব? হায় রে, এখন তো বহুত ঝামেলা। আমি একটু ম্যাথটা দেখাই, ম্যাথটা দেখলে তোমরা বুঝতে পারবা। অলরাইট, সো চলো প্রশ্নটা দেখাই। প্রশ্নটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 1/5 আসছে, আবার কজের ক্ষেত্রে দেওয়া আছে সেটা হচ্ছে -9/5 dx। কেউ কি কিছু বলছে না? ঠিক আছে। অলরাইট, সো এদের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব এই ম্যাথটা ট্রাস্ট মি, এটা খুবই সহজ। এবং এর মানে আমি যে স্টাইলে শিখাই দিব, এই স্টাইলে তুমি যদি মাথায় রাখতে পারো, এই টাইপের যে কোনো ম্যাথ তুমি পারবা। আমি বোর্ডের অঙ্ক যখন আমি বইয়ের অঙ্ক করতে যাবো তখন তুমি এটার ফলাফলটা পাবা। অলরাইট, সো এটার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারগুলোকে যোগ করবো। এবার দেখি একটু যোগ করে কি আসে।
মাইনাস 1/5 মাইনাস 1/, এত এদেরকে যোগ করলে কত আসে? যোগ করলে আসে এদিকে দেখো তো, আমাদের কাছে আসে হচ্ছে ওয়েট, আমাদের কাছে আসে, এটা আসবে 9/5, দুঃখিত। ওকে ফাইন, আমাদের কাছে যোগ করলে পাওয়ার আসে হচ্ছে -10, আর এখানে আসে হচ্ছে 5। ওকে, কত আসছে? -2। ভালো কথা, ডান। ওকে, এখন আমি -2 নিয়ে কি করব? অপবিশ্বাসের মতো বলবো এখন আমি একে নিয়ে কি করব? একে এখন তোমার কিছু করা লাগবে না, সিম্পল একটাই কাজ করবা, সেটা হচ্ছে এই ম্যাথটাকে তোমার মানে স্থির মস্তিষ্কে যতটুকু নিতে ইচ্ছা করে ঠিক ততটুকু নাও। sin 1/5 cos -9/5 dx। ঠান্ডা মাথায় দেখো, তোমার স্থির মস্তিষ্কে তুমি যা করতে পারো সেটা হচ্ছে 1/sin 1/5 cos dx। এরপর তো মাথায় হাত, এখন কি করবা? পরীক্ষার হলে বসে আছো, কিছু তো করার নাই। এখন কিছু যখন করার নাই, সাইন কি করছে? সে খুব খারাপ ফিল করছে। সাইন কি করলো? তার ধাঁচের, দেখো তো 1/5, তার ধাঁচের একটা কসকে কল দিবে, কসকে কল দিয়ে বলে এই কস তুমি আসো। সাইন 1/5, এখন কস তো আসলো পাশে সান্ত্বনা দিতে, পরীক্ষার হলে পারতেছে না কিছু, রাইট? পরীক্ষা হল না মানে এমনি পারছে না। সাইন এবার ফোন দিল কসকে, আমি যে এখন কসকে আনলাম, এখন আমার এটা একটু খুব পাপ হয়ে গেছে না? আমার এখন একটা প্রায়শ্চিত্ত করতে হবে। কীরকম প্রায়শ্চিত্ত বলো তো? আমি নিচে আরেকটা কসকে আমি ব্যাকআপ রেখে দিব। দেখো এই কাটাকাটি করে চলে গেল। এবার চিন্তা করে দেখো, আমি আগেই আমার এখানে একটা কস ছিল, cos 9/5 এভাবে আছে। জিনিসটা একটু ফিল করার ট্রাই করো, জিনিসটা একটু মাথায় ধরো। দেখো এটা আমি এভাবে লিখলাম, এবার চিন্তা করে দেখো তো এই জিনিসটাকে যদি আমি আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে যাই, এখানে উপরে একটা আছে 9, এখানে আছে এত, তাহলে দেখো এই পাশের যে cos 1/5 ছিল, একে এ 9/5 দেখে ফেলছে, দেখে ফেলে কি করলো? একে দিল ধাওয়া করে, ধাওয়া করে কি হলো? এই কসটা হয়ে গেল দেখো তো cos স্কয়ার এক্স। এখানটা এক্স দেওয়ার কথা, আমি দুঃখিত, এখানে একটা এক্স থাকবে, এক্স কোনোটাতে দিই আমি দুঃখিত, মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ক্ষমা করে দাও। ওকে, দেখো তো এটা আছে, দেখো তো এটা কেন হলো? কারণ এই যে পাওয়ারগুলো যোগ হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু আগে শিখালাম, পাওয়ারগুলো যোগ হয়ে গেছে cos স্কয়ার এক্স। থামো, অলরাইট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো এরপর আমরা আসলে কি করব? এবার দেখো নিচে যে একটা ব্যাকআপে ছিল, এখন একে সান্ত্বনা দিতে আবার উপরেটা চলে আসছে, কি হইল? দেখো tan 1/5 x। দেখো দেখো এটুকু তোমাদের কাছে আই হোপ বুঝতে পেরেছো। অলরাইট, সো এবার আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, একে আমি লিখি tan 1/5 মাইনাস এক্স sec স্কয়ার এক্স, এখানে dx তো আগেই ছিল একদম ইহজনমের এটা। এবার দেখো ম্যাথটা তোমার মাথায় কি কিছু কিছু আসছে? হালকা 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 কোনো নলেজ আসছে? দেখো তো এবার, আমি এখানে অলরেডি sec স্কয়ার এক্স dx আছে। তোমরা কি জানো tan x কে আমি যদি ডিফারেন্সিয়েট করতাম, খুব ছোটোবেলায় যখন আমরা ক্যালকুলাসের সম্পর্কে কিছুই জানি না, হালকা হালকা শিখছিলাম, আমরা যে sec স্কয়ার এক্স বলতে কিছু একটাকে পেতাম, তোমরা কি জানো? এবার sec স্কয়ার এক্স আমি যদি ডিফারেন্সিয়েট করতাম, তারপর আমি tan x পেতাম। অলরাইট, তাহলে এবার চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ইউ সাবস্টিটিউশন মেথড। আমি তাহলে ইউ ইজ ইকুয়াল টু, যদি আমি tan x কেই ধরি, তাহলে du কত হবে? sec স্কয়ার এক্স প্লাস সি হবে না, দুঃখিত, সি হবে না, এটা আসে কি হবে? dx হবে। এবার তাহলে দেখো sec স্কয়ার এক্সও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, তাহলে আমাদের খেলা কি? দেখো খেলা শেষ। ইউ টু দি পাওয়ার 1/5 এক্স sec x dx মানে কত? du। তাহলে শেষ, ম্যাথ তো শেষ। দেখো কত বড় একটা ম্যাথ ছিল, হয়ে গেল কত পুচকে একটা ম্যাথ। দেখো এটাকে আমরা কি করতে পারি? ইউ টু দি পাওয়ার মাইনাস 1/5 প্লাস 1, আবার মাইনাস 1/5 প্লাস 1, এই যে প্লাস সি। তাহলে এবার কি করতে পারি? ইউ টু দি পাওয়ার 4/5, আবার 4/5, এখানে 5/4, ইউ টু দি পাওয়ার 4/5
প্লাস সি। এই যে মাই ডিয়ার ইস্টু, দেখো তো বুঝতে পেরেছো কি না? মজা না? দেখো তো ম্যাথটা, দেখো তো বোঝা যায় কি না? দেখো কত পুচকে একটা ম্যাথ, জাস্ট এইটুকু। দেখো প্রথমে মনে হয়েছিল কি দৈত্যাকার, ওরে বাবা। দেখো তো এইটুকু বুঝতে পেরেছো কি না? আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি গ্রুপে নতুন, গ্রুপ সম্পর্কে কিছু জানার থাকলে কাকে বলবো? অলরাইট অলরাইট। আচ্ছা, গ্রুপে নতুন, নো ওয়ারিজ। আমাদের গ্রুপে আসলে বেসিক্যালি আমরা মোটামুটি মানে ইনিশিয়ালি আমরা এখন তিনটা জিনিস আমাদের চলছে আর কি। ফার্স্ট অফ অল আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পুরোটা শেষ হয়েছে তোমাদেরকে করানো, মানে ফুল ডিটেলসে 40+ লেকচার অলরেডি আপলোডেড আছে আমাদের। প্লাস আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা রেগুলারলি শেষ করে দিচ্ছি, এবং তার পাশাপাশি আমরা ট্রাইগোনোমেট্রির আমাদের ফুল মানে এইচএসসিতে ফার্স্ট পেপারে যতটুকু আছে আমরা পুরোটুকু শেষ করে দিচ্ছি। এছাড়াও যদি কিছু জানার থাকে ইউ ক্যান রিচ মি আউট, আমার মেইন অ্যাকাউন্টে আর কি, হাবিবনিক, ওই অ্যাকাউন্টে তোমরা আমাকে রিচ আউট করতে পারো। দেন তোমাদের কোনো কিছু জানার থাকলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার। অলরাইট, সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। তবুও মানে আমার তোমাদের ডাবল অ্যাসুরেন্সের জন্য আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই জিনিসটা। এখন টাইপটা কি? টাইপটা আমাদের বলছে যদি সাইন কজের পাওয়ারের যোগফল ঋণাত্মক জোড় সংখ্যা আসে। আমি জোর দেখলাম আমাকে জোড় সংখ্যা আসে কিনা, এই যে এটার পাওয়ারকে আমি যোগফল করলাম, করে ঋণাত্মক যোগ আসছে, জোড় সংখ্যা আসছে। আসছে, ভালো কথা। কি করবো এবার দেখো তো? এবার আমরা একটা কাজ করবো, এদেরকে টুপ করে আমি নিচে ফেলে দিব, মানে পাওয়ার অনুযায়ী নিচে ফেলে দিলাম। ফেলে সাইন কি করে? সাইনে মন টন খারাপ অনেক। সাইন কাকে চায়? কসকে ডাক দেয়। কসকে কল করলে একটা কস চলে আসে। আমি তো কসকে এমনি আনতে পারি না, তাই না? এটা তো আমার কোনো কিছু না, বা আমার কোনো ক্ষমতা নেই। আমাকে যদি কসকে আনতেই হয় আমার কি করতে হবে? নিচে একটা আমার কজকে ব্যালেন্স করতে হবে, নিয়ে এসে আনলাম। কজকে আনার পর তার পাশে যে আগে একটা কজের ইয়া ছিল, ওই যে তোমরা ডোজের মিমটা দেখেছো কিনা জানি না, ওই যে ডোজের মধ্যে একটা ছোট কুকুর থাকে, একটা পাওয়ারফুল কুকুর থাকে, আর একটা কুকুর কাঁদে, মানে একটা কুকুরের অনেকগুলো মিম দেখেছো না? সো ওই রকম দেখো অলরেডি একটা পাওয়ারফুল কজ আমার এখানে ছিল। তুমি ছোট একটা পুচকে যখন কজকে আনলা, সে গেল রেগে, একে দিল ধাওয়া, ধাওয়া করে এটা কি হয়ে গেছে? কজ স্কোয়ার এক্স হয়ে গেছে। এখন এখানে কি দেখো তো, সাইন 1/5, নিচে আরেকটা কজ 1/5, এটা কি করে মিলিত হয়ে আবার কি হয়ে গেছে? tan 1/5, ছদ্মবেশে চলে গেছে। এবার তো আর কস চিনছে না, এবার আমাদের ইন্টিগ্রেশনের পালা। 1/cos x তো এখানে আছে, cos x আমার যদি উপরে উঠাতে হয় 1/cos x মানে কি? সে হচ্ছে sec স্কয়ার x। 1/cos x মানে তো sec x, cos স্কয়ার x মানে sec স্কয়ার x। tan x কে আমি এভাবে লিখতে পারি। এবার দেখো চেহারাটা অনেক চেনা চেনা লাগছে। আমি কি করতে পারি? ইউকে যদি আমি tan x ধরি, ইউকে যদি আমি tan x ধরি, আমার কাছে ডিফারেন্সিয়েট করলে du ইজ ইকুয়াল টু আমার কাছে কত হয় বলতো? sec স্কয়ার x। তাহলে বাকি কাজটা বাকি কাজের মতোই তুমি করতে পারো, দ্যাটস ইট। এন্ড দেখো ধরলে আমার কাছে এই যে পুরাটা হয় আমার কাছে du, আমার কাছে এটা হয় হচ্ছে tan x, tan x এর এটা বসাই দিছি, বসাই দিয়ে বাকি কাজটা বাকি কাজের মতো আমি সম্পন্ন করেছি। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা জিনিসটা বুঝতে পেরেছো কিনা? জাস্ট একটা সিম্পল স্টোরি লাইন, সিম্পল একটা মুভির মতো, জাস্ট একটা স্টোরি চিন্তা করো। কি করলাম? এই যে আগের মতো দেখি আমার কাছে সাইন কজের পাওয়ারের যোগফল কি কোনো রকমের জোড় সংখ্যা আছে নাকি, ঋণাত্মক জোড় সংখ্যা আছে কিনা। আসলে এবার কি করব? আমি এদেরকে এই যে মাইনাসটা আছে, যে কলঙ্ক, এই যে একটা মাইনাস আছে, এই কলঙ্ক রাখা যাবে না। কলঙ্ক যদি আমাদের যদি ইয়া করতে, কি করতে হবে? 1/something দিয়ে তাকে পাওয়ারটা পজিটিভ করলাম। করার পরে কি করলো? আমি যে এদেরকে নিচতলায় নিয়ে দিলাম, দেখো দোতলায় ছিল, নিচতলায় চলে আসলো। সাইনের মন খারাপ হয়ে গেছে। সাইনের মন খারাপের জন্য আমি কাকে লাগবে? cos x কে রাখ দিলাম। cos x কে রাখ দিয়ে তো ঝামেলা, একটা cos x কে রাখ দিলে তো আমার আরেকটা cos x নিচে রাখা লাগবে, ব্যালেন্স করার জন্য cos x কে রাখ দিলাম। এবার কাহিনী কি? কাহিনী হচ্ছে এই যে একটা ছোট পুচকে cos x কে রাখলাম, এই cos x টা একে ধাওয়া করলো, ধাওয়া করে কি হয়ে গেল? cos স্কয়ার x। বাকি কাজটা বাকি কাজের মতো। এরা তো দেখো sin 1/5, এরাও sin 1/5, এরা মিলে কি করছে? এই যে মাত্র একটা cos গায়েব হয়ে গেছে, এখন কি করবে? এরা মিলে ছদ্মবেশ ধরছে। ছদ্মবেশ কি? tan 1/5। বাকি কাজ শেষ। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। অলরাইট, বুঝেছি, গ্রেট, থ্যাংক ইউ। এখন এরপরে আরেকটা টাইপ দেখি কি অবস্থা। অলরাইট, এখন তাহলে আমরা একটু সাম আপ করি। হ্যাঁ, আমরা কি কি শিখলাম আসলে এই ইয়া দিয়ে। দেখো এই টাইপটার মানে এই স্টাইলটার একটা জেনারেল একটা নিয়ম আছে। হ্যাঁ, আমি তোমাদের একটু দেখাই। ইন্টিগ্রেশন অফ sin to the power mx and cos to the power nx dx.
স্টাইলটা যদি এরকম হয় বা এই ক্যাটাগরি যদি এরকম হয়, এটার মধ্যে অনেকগুলা সাবটাইপ আছে। সাবটাইপ কীরকম? ধরো mn যদি দুইটাই যদি একটি বিজোড় পূর্ণ সংখ্যা হয়, ধরো m ও n, এদের মধ্যে যদি কোনোটা মানে সাইন বা কজ যে কোনো একটা পাওয়ার যদি কোনোটা বিজোড় পূর্ণ সংখ্যা হয়, আমি তিনটা জিনিস করিয়ে দিয়েছি, তিনটা ম্যাথের মাধ্যমে তিনটে স্টাইল করেছি। যদি কোনোটা বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে যদি কোনোটা বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে যেটার পাওয়ার মানে সাইন বা কজ যেটার পাওয়ার বিজোড় তার অপরটা মানে অন্যটা ইউ ধরবো। এটার মানে কি? মানে হচ্ছে সাইন এর পাওয়ার বিজোড় হলে ইউ ইজ ইকুয়াল টু আমি ধরবো হচ্ছে কজ এক্স কে, সাইন এক্স এর পাওয়ার যদি বিজোড় হয় ইউ ইজ ইকুয়াল টু আমি ধরবো কজ এক্স মানে অপরটা। আবার কজ এক্স এর পাওয়ার জোড় হলে ইউ ইজ ইকুয়াল টু আমি ধরবো হচ্ছে সাইন এক্স। আই হোপ তুমি এটা বুঝতে পেরেছো। এটা একটা জাস্ট কনসেপ্ট। অলরাইট। সো তার মানে এটুকু আমরা বুঝতে পেরেছি। তারপর চলো যে আমি যে এর আগে একটা জিনিস দেখাচ্ছিলাম যে ওটাকে বলো অর্ধকোণের অভেদক, ফর্মুলাটা দেখাই। mn জোড় হলে 2 cos square x is equal to 1 plus cos twice x or 2 sin square x is equal to 1 minus cos twice x। সূত্র দুটি ব্যবহার করব। অ্যান্ড থার্ড থিং আমরা লাস্টে যেটা করেছি আর কি, যদি m প্লাস n এদের যোগফল ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অলরাইট। যদি এটা যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা সাজিয়ে আগে সেক স্কয়ার এক্স এর স্টাইলে আনবো, ওই যে আগের মতো। নিচে cos স্কয়ার এক্স অর সেক স্কয়ার এক্স, উপরে সেক স্কয়ার এক্স অথবা সেক স্কয়ার এক্স আনার ট্রাই করব, ওই যে আকারে আনার ট্রাই করব, এবং tan x is equal to u ধরবো। দেখো তিনটা ম্যাথ দিয়ে তোমার কাছে 3000 ম্যাথও তুমি করতে পারবা। এটুকু তোমার কাছে ক্লিয়ার কিনা বলো? এই প্রত্যেকটা টাইপ তোমাদের কাছে ক্লিয়ার কিনা? দেখো বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো ভালো কথা। চলো তারপর আমি আরো কিছু তাহলে আজকে প্রবলেম দেখাই। আমরা এখন ট্রাইগোনোমেট্রির আরো কিছু সূত্র এবং আরো কিছু নিয়ম দেখার ট্রাই করবো। অলরাইট, ক্লাস কতক্ষণ হয়েছে? অলরাইট, অলরেডি মোটামুটি বেশ ভালো অনেকক্ষণই হয়েছে।
অলরাইট, তো আমি দেখি আর কি করা যায়। ট্রাইগোনোমেট্রির আরেকটা নিয়ম দেখাই। ফাইন। সো আমরা একটা ফর্মুলা জানি অলরেডি, তাই না? ফর্মুলাটা হচ্ছে 2 sin A cos B is equal to sin A plus B আর প্লাস sin A minus B। কোথা থেকে আসছে? T40 মাই ডিয়ার স্টুডেন্টস। T40 না মাথায় রাখলে তোমার অনেক কিছুই তোমার কাছে ঘোলা লাগবে। অলরাইট, আরেকটা ফর্মুলা জানি 2 sin A sin B। অলরাইট, সো এটাকে হচ্ছে কি পাই আমরা? cos A minus B minus cos A plus B। অলরাইট, আরেকটা সূত্র হচ্ছে আমাদের 2 cos A cos B। এখানে আরেকটা সূত্র দরকার ছিল, সেটা হচ্ছে 2 cos A sin B। cos A sin B এর ক্ষেত্রে এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। cos A plus B plus cos A minus B, রাইট? অলরাইট, সো এই সূত্রগুলো খাটিয়ে আমাদের কিছু ম্যাথ আছে। হ্যাঁ, আই হোপ তোমরা এটা মানে এই ফর্মুলাগুলো তোমরা পরিচিত এগুলোর সাথে, কারণ এগুলো হচ্ছে কোথা থেকে আনছি আমি? T40 লেকচার থেকে। T40 মানে কি? ট্রাইগোনোমেট্রির 40টা সূত্র প্রমাণ সহ। এই 40টা সূত্র তুমি যদি জানো, তোমার কাছে বলবিদ্যা, তোমার কাছে ডিফারেন্সিয়েশন, তোমার কাছে ইন্টিগ্রেশন, একটা ম্যাথও তোমার কাছে কোনো সমস্যা মনে হবে না। প্রত্যেকটা টাইপ তুমি ভালো মতো বুঝবে। রাইট, সো চলো এটা স্টাইলটা দেখতে কীরকম হতে পারে, এই ধরনের ম্যাথগুলো দেখতে কীরকম হতে পারে, চলো দেখে আসি। একটা ম্যাথ দেখাই, which is sin 4x cos 7x sin 4x cos 7x and dx। অলরাইট, ভালো কথা। এটাকে কি করবো দেখো তো। তোমার তো এখন মাথায় হাত, ভাইয়া এতক্ষণ ধরে শিখাইছে, ইয়ার মধ্যে মানে অনেক নিয়মে শিখাইলো যে পাওয়ার থাকলে কি হবে, এখন পাওয়ার না থাকলে কি হবে এটা তো শিখাইলো না। এখন এক্স এর মধ্যে জিনিসগুলা, তো তুমি একটা কাজ করতে পারো। কি করবা দেখো, তুমি যদি ইন্টিগ্রেশন না পারো, তোমার কাছে ম্যাথটা হবে এরকম। আচ্ছা ভাইয়া তো বলছে এটা, আচ্ছা আরেকটা করি, cos 7x dx। এখানে ও আচ্ছা sin x, তো এখানে cos x ভাইয়া তো বলছে x এর সাথে ইয়া থাকলে এভাবে করে দিব। আচ্ছা আরেকটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, cos 7x over 7x, আচ্ছা প্লাস c। এভাবে তো করছি, আলহামদুলিল্লাহ, এভাবে তো সিস্টেমটা হয়ে গেছে। সো ভালো কথা, cos 4x cos 7x 20x plus c। ভাইয়া তো বলছে এভাবে করা যায়, করে ফেললাম। পরীক্ষা তো কোপ দিয়ে আসছো, মানে একদম তুমি এভাবে লিখে দিয়ে এসে পরীক্ষা একদম কোপ। টিচারও বলছে কোপ। কাহিনী কি? কোপটা তুমি দিয়ে আসো নাই, কোপটা তুমি খেয়ে আসছো। সিস্টেমটা এভাবে না, কারণ ম্যাথটা এভাবে দেখলে এইভাবে করা যায় না। সিস্টেমটা হচ্ছে এগুলা করতে হলে আগে আমার এই টাইপের সাথে মিলানো লাগবে। যদি এই টাইপের সাথে মিলাতো, আমি ফর্মুলা তোমাদেরকে কি দেখিয়েছি দেখো তো, সাইন এ কস বি ইজ ইকুয়াল টু এত, সাইন এ কস বি এক নাম্বার ফর্মুলার সাথে সামনে একটা 2 আছে। 2 কি এত কঠিন কিছু? আগে আই ধরে নেই, সাইন 4x cos 7x dx। দেখো এটাকে আমি একটা কাজ করি, 2 একটা গুণ দেই, সাইন 4x cos 7x, 2 একটা সামনে যদি গুণ দেই, এখানে একটা ব্যালেন্স করার জন্য পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়, এক্সট্রা 2 আনলে নিচে একটা হাফ, মানে পাশে একটা হাফও দিতে হয়। তাহলে এবার আমি এখানে কি করতে পারি দেখো তো, যেহেতু এটা আমার কাছে ট্রু, এটা ইজ ইকুয়াল টু আমি এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। ফর্মুলা অনুযায়ী লিখলে আমার কাছে কি আসে, হাফের মতো থাকুক সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। a মাইনাস বি মানে কত? 4x মাইনাস এত। ভালো কথা, করলাম। এবার হাফের মতো থাকুক সাইন 11x প্লাস সাইন মাইনাস 3x
ডিএক্স। এবার দেখো তুমি যে কাজটা করেছিলে এখন জিনিসটা হালাল হয়ে যাবে। এখন তোমার কাছে জিনিসটা ওই যে আমি যেটা বললাম যে কোপ খেয়ে আসছো, দেখো এবার পরীক্ষা তুমি এবার কোপ দিতে পারবা। দেখো দেখো সিস্টেমটা কীরকম, সাইন 11x ডিএক্স মাইনাস সাইন 3x, কারণ আমরা কি জানি সাইন মাইনাস থিটা যদি হয় ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এই কাজটাই করলাম, সাইন 3x ডিএক্স, অবশ্যই ইন্টিগ্রেশন সাইন দিবা। এই যে এদেরকে যদি আলাদা আলাদা করে, এই যে তোমাকে একটু আগে যে শিখিয়েছিলাম, হাফ মাইনাস কজ 11x ওভার এক্সের সাথে যে থাকে কি হয়ে যায় সেটা নিচে ভাগ হয়ে যাবে, 11 মাইনাস আবার মাইনাস কজ 3x কি হয়ে যাবে নিচে ভাগ হয়ে যাবে, প্লাস একটা সি দিয়ে দিলাম দয়া করে। এখানে কি হবে, এটা প্লাস হয়ে গেল, এটাকে সামনে নিয়ে আসি, cos 3x over 6 minus cos 11x over 11 plus c. There you go. There you go. এই যে my dear students, বুঝতে পেরেছো কিনা একটু বলো। এটাতে 11 হবে না, 22 হবে, দুঃখিত। দেখো 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 বুঝতে পেরেছো কিনা, এটা খুবই সহজ, খুবই সহজ যদি বুঝতে পারো, যদি প্রসেসগুলো মাথায় আসে। Alright, alright, alright. ওকে 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 ফাইন, আমি তারপর এরপর এগুলো দেখি। এবার একটা খুবই সুন্দর একটা ম্যাথ দেখাবো। হ্যাঁ, মোস্ট প্রবাবলি আজকে আর আমি কন্টিনিউ করবো না, একটু দেখি দাঁড়ো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে এটা এখান পর্যন্ত আমি করাবো, আর একটা ম্যাথ লাস্ট করাবো। দিস ইজ দ্য লাস্ট ম্যাথ ফর টুডে। তো চলো, খুবই সুন্দর একটা ম্যাথ, ট্রাস্ট মি, খুবই সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা কি, ম্যাথটাও খুব ছোট এবং সফিস্টিকেটেড একটা ম্যাথ। দেখো এটা হচ্ছে sin x cos x dx, খুব ভালো কথা, কোনো ঝামেলা নেই। দেখো এই ম্যাথটা কি করা যায়, একটা টাইপ, দেখো একটা স্টাইলে করা যায়। আই তো আগে ধরতে হবে তাই না, ধরলাম sin x cos x dx। সিস্টেমটা কি, x এর সাথে এখানে আছে হচ্ছে আমার cos x dx। তাহলে আমি একটা কাজ করি, আমি ধরে নিই হচ্ছে যে sin x ইজ ইকুয়াল টু ইউ, তাহলে বা cos x dx ইজ ইকুয়াল টু আমার কাছে আসে du, সমস্যা নেই। তাহলে ম্যাথটা কি, খুবই সিম্পল, u du ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসে u স্কোয়ার ওভার 2 প্লাস c, হুইচ মিনস sin স্কোয়ার বাই x ডিভাইডেড বাই 2। এই ভাই এটা আবার এত সৌন্দর্যের কি হলো ভাই, সহজ ম্যাথই তো। এটা লেখা যায় হাফ, দ্যাটস ইট। এত আর এটা নিয়ে এত ইয়ে করার কি আছে, ব্যাপারটাই এখানে না। ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে আর কাহিনী আছে। কাহিনী কীরকম, একে আমি আরও উপায়, এক রঙে বহু, মানে এক অঙ্গে বহুরূপ, এটার মধ্যে আসলে অনেক রকম ম্যাথটাই করা যায়। দেখো একটা টাইপ করাইলাম, আরেকটা স্টাইল দেখো, এই সেম ম্যাথ, সেম ম্যাথটাকে আমি যদি এভাবে লিখি, i ইজ ইকুয়াল টু cos x মাইনাস sin x dx, বাইরে একটা মাইনাস দিয়ে দিলাম। যদি এটা হয় তাহলে এই ক্ষেত্রে আমি ধরলাম হচ্ছে cos x ইজ ইকুয়াল টু ইউ, অতএব du ইজ ইকুয়াল টু মাইনাস sin x dx। এবার দেখো চেহারাটা কেমন হয়, মাইনাস cos x হচ্ছে ইউ আর এটা হচ্ছে du, হুইচ মিনস এটার ক্ষেত্রে আমি বলতে পারি মাইনাস ইউ স্কোয়ার ওভার 2 প্লাস সি, হুইচ মিনস আমরা এখান থেকে বলতে পারি মাইনাস হাফ cos স্কোয়ার এক্স প্লাস সি। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের প্রসেস। দেখো তো এইটা যে জিনিস, এটা দেখতে কি এরাকে একই না, বাট এটার ক্ষেত্রে আমাদের আনসার কিন্তু ভিন্ন আসছে, একই ম্যাথ একই ম্যাথ। এরপর আরও একটা প্রসেসে করা যায়, এটা কীরকম
দেখো এটা হচ্ছে 1 নাম্বার দেখালাম প্রসেস, নাম্বার দাও। এটা হচ্ছে 2 নাম্বার প্রসেস, আরেকটা প্রসেস, এটা লাল কালি দিয়ে করি, আরো একটা প্রসেস। ওকে, দেখি কি বোর্ডে কি বেশি নিচে চলে যাচ্ছে না, ঠিক আছে এখানে করে দেওয়া যাবে। অলরাইট, আরেকটা প্রসেস কি, আরেকটা প্রসেস হচ্ছে I sin x cos x। এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, হাফ ইন্টু 2 cos x, দুঃখিত, লেখা যায়। যদি এটা ট্রু হয় তাহলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে ফর্মুলাটা শিখিয়েছিলাম কিনা, sin twice x is equal to 2 sin x cos x, পড়িয়েছিলাম। যদি এটা ট্রু হয় তাহলে এবার দেখো হাফ ইন্টু sin 2x যদি লিখি, তুমি কি রাগ করবা বলো তো? দেখো তো, যদি রাগ না করে থাকো তাহলে এবার আমি কি করতে পারি দেখো তো, মাইনাস হাফ cos twice x, x এর সাথে কি আছে 2, প্লাস c, which means minus 1/4 cos twice x plus c। দেখো বোধগম্য হয় কিনা এই জিনিসটা? একই ম্যাথ, তিনটা রূপ, কত ছলনাময় দেখো। সো দেখো মিম অ্যালার্ট, যে একটা মিম ছিল না, দেখছিলা যে ইয়ার মধ্যে, যে মানে একটা পুলের মধ্যে দেখা যাচ্ছে বাবা মা কি করে, একটা বাচ্চাকে নিয়ে অনেক আদর করে, আর আরেকটা বাচ্চা কি মানে একটু মানে ড্রোন বা কি করা যায় যে ডুবে যাচ্ছে এরকম। সো আমরা আজকে পুরো লেকচার ধরে খালি সাইন কজ নিয়ে আমরা পড়ে আছি, তো আমাদের এখনো 10 থেকে ব্যাপার স্যাপার বাকি আছে। চলো দেখি, এটা যদি আজকে আমার আর মনে হয় না সময় হবে, আজকে আর আমি ওইটার দিকে যাব না। নেক্সট দিন আমি হচ্ছে যে তোমার 10 সেক নিয়ে বা 10 কজ নিয়ে একটু আলোচনা করব, অ্যান্ড তারপর হচ্ছে যে আমরা বইয়ের ম্যাথগুলোর দিকে যাবো আর কি, কারণ আমাদের মেথড অফ ইউ সাবস্টিটিউশন আরেকটু বাকি আছে। সো এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে জিনিসটা কি হইলো, একটা ম্যাথ করলাম, এই যে আমাদের বলছে একটা ইন্টিগ্রেশন, অ্যান্সার কয়টা বের করলেন আপনি? 3টা। তাহলে এটা আমি কিভাবে বলবো দেখো তো, ঢাকা ইউনিভার্সিটি কিংবা অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো এরকমই আসে। হ্যাঁ, আমি জাস্ট করে দিলাম এই কারণে যাতে করে তোমাদের কাছে এই জিনিসগুলা পরিচিত থাকে, একটা ইন্টিগ্রেশন যে এরকম আছে, এগুলো কিছু স্পেশাল ইন্টিগ্রেশন আছে, কিছু স্পেশাল টাইপ আছে, এই ম্যাথগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ, যাতে করে তোমাদের ক্ষেত্রে যে ম্যাথগুলো করে যাওয়ার কারণে তোমাদের কাছে যাতে অপরিচিত না মনে হয়। এটার আনসার কিন্তু এ, এটার আনসার কিন্তু বি, এটার আনসার কিন্তু সি, তোমাকে প্রশ্নে দিল, রাইট, প্রশ্নে দেওয়া আছে কোনটা উত্তর নয়, তিনোটা কিন্তু আনসার। তুমি যেহেতু এটা পেয়েছো, এরকম করে দাগায় দেখলা যে না আমার কাছে তো একটা হয়ে গেছে, তুমি আর 9 দেখলা না, আনসার দাগাই দিলা, অ্যান্সারগুলো ভুল। রাইট, একটু কেয়ারফুল থাকো, এগুলো কিন্তু খুবই সহজ এবং সুন্দর ম্যাথ। এখন কথা হচ্ছে ভাইয়া এটা কেন হলো, এই নিয়মটা আসলে কেন? দেখবা তোমার কাছে যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলো মোস্টলি হচ্ছে দেখতে এরকম মনে হবে। এগুলো যদি গ্রাফগুলো ড্র করো দেখতে অনেকটাই এরকম। আমি বলছি না জাস্ট আমি না দেখাই, কারণ আমি একদম অরিজিন সহ আমি পারফেক্টলি গ্রাফটা আঁকছি না, তবে গ্রাফটা হচ্ছে গ্রাফগুলো তুমি যদি আঁকো প্রত্যেকটা ফাংশনের জন্যই, ফাংশনের গ্রাফগুলো এরকম হবে অনেকটা, সবগুলো হচ্ছে এরকম মনে হলে জাস্ট পার্থক্যটা তুমি দেখবা, পার্থক্যটা জাস্ট হবে তোমাদের এই যে ইয়ার মধ্যে, এই যে এইটুকু পরিমাণ পার্থক্য হবে, এইটুকু পরিমাণ। এই পার্থক্যটা কিসের? এই পার্থক্যটা হচ্ছে এই যে সিটা আছে না, এই সিতে, সি কে আমরা ডিফাইন করে দিয়েছি, করি নাই, এই কারণে সি এর কারণে ফাংশনটা মানে ফ্ল্যাকচুয়েট করে, যার কারণে দেখা যাচ্ছে এদের ইন্টিগ্রাল ভ্যালুগুলো অন্যরকম হয়। কারণ আমরা দেখেছি যে ধরো এই যে 2x প্লাস 5 এর ডিফারেন্স মানে ডিফারেন্সিয়েশন কি আসে 2, 2x প্লাস 6 এর ডিফারেন্সিয়েশন কত আসে 2, 2x প্লাস 100 কোটি 2, বাট এদের গ্রাফটা কি সেম না, এই কারণে জাস্ট এগুলো একই অঙ্গে বহুরূপ দেখা যায়, তোমাকে একটু বলো আমাকে যে তোমরা আজকে যা ম্যাথ করিয়েছি, আজকে যতগুলো ম্যাথ করিয়েছি তোমরা কি বুঝতে পেরেছো কিনা? আজকে যতগুলো ক্লাস করিয়েছি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। রাইট, বুঝেছি, সবাই একটু জানাও আমাকে যে, আর নোট দিতে কিন্তু ভুলবা না, সবাই নোট গ্রুপে জমা দিবা। অলরাইট, সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। গ্রেট, ইয়েস, সব ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে আজকের লেকচারটা আমরা এখানে, আমি আন্তরিকভাবে দুঃখিত একটু বেশি দেরি হয়ে গেছে ক্লাস শুরু করতে, বা আজকে বা একটু রাতে ক্লাস হচ্ছে।
সো আমি নেক্সট টাইম থেকে মানে একটু সন্ধ্যার দিকে দিয়ে নেওয়া ট্রাই করবো, বাট মাঝে মাঝে একটু এই টাইমটা হবে। অলরাইট, সো তাহলে আজকে এখান পর্যন্তই থাকুক। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে বা যারা মাঝখানে এসেছো তারাও নোট করতে ভুলবে না। ক্লাসটা রেকর্ডেড গ্রুপেই থাকবে তোমরা, অথবা ইউটিউবে আমি 2-1 দিনের মধ্যে আপলোড দিয়ে দিব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দুটো জিনিস মাথায় রাখবা, বাইরে যাওয়ার সময় তুমি ভ্যাকসিন দিয়ে থাকো না দিয়ে থাকো, তুমি বাইরে যাওয়ার সময় তোমার মাস্ক পরিধান করে রাখবা। 2, রাতে ঘুমানোর সময় মশারি টানা ঘুমাবা, কারণ এখন ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। তোমাকে একটু সুস্থ থাকতে হবে, কারণ তুমি যদি সুস্থ থাকো তোমার বাসার মানুষজনকে বলতে পারবে। দেখা যাচ্ছে তুমি মশারি টানালাম, তোমার বাসার মানুষজনকে বলো, তারা শুনবে না। তুমি এবং তোমার বাসার মানুষজনের নিরাপত্তা তোমাকে আসলে দেখতে হবে। সো এটা একটু মেনে চলবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবন সুন্দর হোক। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো নেক্সট লেকচারে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।